সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ, যাতে এই লাঠিপেটার কারণে ৭৫ জন আহত হয়, যাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়। মূলত মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের যে মৃত্যু, সেই রেশ ধরেই আজ সচিবালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে উপস্থিত হয়। কিন্তু এক পর্যায়ে অনেক শিক্ষার্থী সচিবালয়ের মধ্যে প্রবেশ করে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদান গ্যাস নিক্ষেপে আহত হয় ৭৫ জন, যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি গতকাল মঙ্গলবার ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। আহত শিক্ষার্থীদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সাবি নামের একজন ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীদের বেশ কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন মোহাম্মদ হাসান, তানবীর, সাকিব, বেরাতুল, রিফাত, আবির মাহমুদ, তানবীর, রিফাত, বিজন, তামিম, ইমন, সিয়াম, মেহেদি, সাদমান, সামিরা, মারুফ, সাকিব, মাহিম, রোহান, হাসিব, সায়েম, জিদান, রায়হান, রোমান, প্রান্ত, মাহিদ, অন্তু, বিশাল, ইমরান, আহনাদ, মাহিনাইম, সাফি, স্বাধীন, তাসিন, ইমরান, ধ্রুব, শান্ত, তামিম, তন্ময়, জিশান, আজাহার, শাহেদ খান, জিশান, পারভেজ, নাইম, নিহান, নাফিস, ইমাদ, শাহিন। এদের বয়স 18 থেকে 21 বছরের মধ্যে। আজ বিকেল 4:10 দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাঠিপিটা করেন। ওই এলাকায় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এছাড়া কাঁদানে গ্যাসের সেলও ছোড়া হয়েছে। ঢাকা মেডিকেলে মাহবুব ইমন নামের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, গতকাল সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার পর গভীর রাতে হঠাৎ করে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সেই কারণে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সব কলেজ শিক্ষার্থীরা মিলে সচিবালয় ঘেরাও করেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উপর হামলা চালান। এর আগে বিকেল 4:45টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের উপর চড়াও হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে বেলা 2:30টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 2:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ভুয়া ভুয়া ও আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দেয় ইত্যাদি স্লোগান দেন। সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে মূলত এসব বিষয় নিয়ে পাল্টাপাল্টি হামলা ঘটনা ঘটে। তো এই হামলার মূল কারণ ছিল আসলে মাইলস্টোন কলেজে যে ঘটনাটি ঘটেছে, বিধ্বস্ত ঘটনা যে সংঘর্ষ হয়েছে, সেখানে আজ এইচএসসি পরীক্ষা ছিল এবং পরীক্ষার্থীরা কিন্তু গতকাল রাতে শিক্ষা উপদেষ্টা অথবা শিক্ষা সচিব কেউ কিন্তু পরীক্ষা কবে আজ হবে সেটা রাত অবধি বলেছিলেন যে পরীক্ষা হবে, কিন্তু হঠাৎ করে রাত 3টার দিকে শিক্ষা সচিব জানান যে আজকে পরীক্ষাটি হবে না। অনেকে দেখা যাচ্ছে সকালবেলা পরীক্ষা দেওয়ার জন্য বের হয়ে পরে কেন্দ্রে গিয়ে জানতে পারেন যে পরীক্ষা হবে না। তো মূলত এই বিষয় নিয়ে তারা ক্ষুব্ধ হয়ে যায়। আর এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু দেখা যায় যে আরও অনেকে যারা এইচএসসি পরীক্ষার্থীদের যারা ফেল করেছে তারাও কিন্তু এখানে উপস্থিত ছিল এবং তাদের পরীক্ষা দ্বিতীয়বার মূল্যায়ন করার জন্য। মূলত এই একটি মাইলস্টোনের কলেজের বিমান বিধ্বস্ত ঘটনাকে কেন্দ্র করে এখানে নানাবিধ বিষয় উঠে আসে এবং সেগুলো শিক্ষার্থীদের উত্তপ্ত করে তোলে। এবং
তারা সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে। যদিও পরে পুলিশের সাথে সেনাবাহিনীও তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং সচিবালয় থেকে বের করে দেয়। তবে এই ঘটনার রেশ কিন্তু এখানেই থেমে থাকেনি। এই ঘটনার রেশ এখানে থেমে না থাকার কারণ হলো সচিবালয়ের যে লাঠিচার্জের পর জিপিইউ মোড়েও কিন্তু পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাসের সেল নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পরে সচিবালয়ের সামনে জিপিইউ মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটায়। কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। শিক্ষার্থীরা পুলিশের দিকে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে একদল পুরোনা পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকের দিকে সরে যান। সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে। সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্যদের দেখা যায় কয়েকজনকে ধরে আনতে। কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর জানান, এখনও কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, যান চলাচল শুরু হয়েছে। রাজধানীর উত্তর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত কিন্তু 31 জন নিহত সংবাদ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে গভীর রাত 3টার দিকে যে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। মূলত এসব ঘটনার যে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে আজ বেলা 2:30টার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এছাড়াও এই একই ঘটনার কেন্দ্র করে শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করা ছাড়াও এখানে মাইলস্টোন কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরিদর্শনে গিয়েছিলেন আইনমন্ত্রী আসিফ নজরুল, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা আবরার, এছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তারা যখন সম্ভবত দুপুরের দিকে যখন মাইলস্টোন কলেজে পরিদর্শনের জন্য যান, তখন কিন্তু ওখানে উত্তেজিত শিক্ষার্থীরা তাদেরকে ওই কলেজেই কিন্তু অবরুদ্ধ করে রাখে। তারা কয়েকবার পুলিশ তাদের কয়েকবার বের করার চেষ্টা করলেও কিন্তু তারা বারবার অবরুদ্ধ হয়ে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকার পরে রাত 8টার দিকে তারা কিন্তু পুলিশের সহায়তায় সেখান থেকে বের হয়। তো মাইলস্টোন একটি ঘটনা কেন্দ্র করে কিন্তু দেশে খুবই অরাজকতা চলছে।